ফোরাত নদী শুকিয়ে যাবে। ফোরাত নদীতে এখনো পানি আছে, এক সময় শুকিয়ে যাবে। আইয়াসরা আন কানদিম মিন যাহাব, ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের খনি বাইর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান হারাজা, যে ব্যক্তি উপস্থিত থাকবে সেখানে, ফালা ইয়াখুযু মিনা শাই, সে যেন মিনহু শাই, সে যেন কিছু গ্রহণ না করে। তাহলে ওই সম্পদ নিতে নিষেধ করছেন। কিয়ামতের আলামত ফোরাত নদী শুকিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত হবে না? যতদিন হাত্তা ইয়াহসারাল ফোরাত আন জাবালিম মিন যাহাব, যতদিন না ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বাহির না হবে। ইয়াক্তাতিলুন নাসা আলাইহি, মানুষ ওই স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য তুমুল লড়াইয়ে লিপ্ত হবে। ফায়াকতুলু মিন কুল্লি মিআতিন তিসআতুন তিসউন, ওই স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য এত তুমুল যুদ্ধ হবে যে যুদ্ধে শতকরা ৯৯ জন লোকই মারা যাবে, একজন বেঁচে থাকবে। কয়জন লোক মারা যাবে? ৯৯ জন। বেঁচে থাকবে কয়জন? একজন। প্রত্যেকেই বলবে ইয়াকুলু কুল্লু রাজুল মিনহুম লাআলা কুনানাল্লাযী আনজু, আমি মনে হয় ওই সম্পদ পাবো। প্রত্যেকে নিজে নিজে চিন্তা করবে, আমি মনে হয় স্বর্ণের পাহাড় পাবো, কিন্তু কেউ পাবে না। এটা একটা কিয়ামতের আলামত যে ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের খনি অথবা স্বর্ণের পাহাড় বাইর হবে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটি আলামত আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। কতদিন? হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনসা, যতদিন না গরু ছাগল বাঘ ভাল্লুক হাতি গন্ডার মানুষের সাথে মানুষের ভাষায় কথা না বলছে। আপনার বাড়ির গরু আপনার ভাষায় আপনার সাথে কথা বলবে। এটা কেমন হলো? আশ্চর্য বিষয়, তাই না? কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পশু প্রাণী কার সাথে কথা বলবে? মানুষের সাথে কথা বলবে। পশু প্রাণী মানুষের সাথে। তুকাল্লিমার রাজুল উযবাতু সাউতিহি, মানুষের হাতের লাঠি তার সাথে কথা বলবে। ইমাম সাহেব খুতবা দিবে লাঠি দিয়ে, লাঠি ইমাম সাহেবের সাথে কথা বলতে থাকবে। গরু পিটাবেন, লাঠি আপনার সাথে কথা বলবে। আশ্চর্য, জড়বস্তু আপনার সাথে কথা বলবে। সেরাকুন আলিহি, জুতা পরতে যাবেন, জুতার ফিতা আপনার সাথে আপনার ভাষাতে কথা বলবে। আশ্চর্য, এটা হয় কি করে? তারপরও ঈমান থাকলে বিশ্বাস করতে হবে। কিয়ামতের আলামত, জুতার ফিতা আপনার সাথে কথা বলবে। আশ্চর্য কথা, এটা কিয়ামতের আলামত। ওয়াইখুবিরাহু ফাখিযুহু বিমা আহদাস আহলু বাদাহু, বাড়িতে যখন ঢুকবেন তখন আপনার এই রানটা বলে দিবে আপনার ছেলে মেয়ে স্ত্রী কোথায় জেনা করেছে, কোথায় কুকর্ম করেছে। এই রান আপনার সাথে কথা বলবে। উরু রান আপনাকে বলে দিবে যে আপনার স্ত্রী কোথায় বেপরদায় চলেছে, গীবত করে আসলো, কোথায় পরকীয়া করে আসলো। কে বলে দিবে আপনাকে? এই রান, উরু। এটা একটা কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না। কতদিন? হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা, যতদিন না মুসলমানগণ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। ফায়াকতুলহুমুল ইয়াহুদা, ইহুদিদেরকে মুসলমান হত্যা করবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইহুদিয়্যু মিন ওয়ারাল হাজার ওয়াস সাজারে, এমনকি অবশেষে ইহুদিগণ পালিয়ে যাবে, পালিয়ে পাথরের আড়ালে গাছের আড়ালে আত্মগোপন করবে। ওয়াকুলুল হাজার ওয়াস সাজারু, পাথর আর গাছ তখন বলবে, ইয়া মুসলিমুন, হে মুসলমানগণ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দারা, শোনো, হাযা লিহুদিয়্যু খালফি ফাক্তাল ফাকতুলুহু, এই মুসলমানগণ, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে ধরো, একে হত্যা করো। কে কথা বলবে? গাছ, পাথর বলে দিবে আপনাকে। যে পাথর বলবে, এই মুসলমানগণ, আমার পিছনে কে লুকিয়ে আছে? ইহুদিরা। গাছ বলে দিবে, আমার পিছনে ইহুদিরা লুকিয়ে আছে, আসো, ধরো, হত্যা করো। তাহলে জড়বস্তু কথা বললো আপনার সাথে, এটা কিয়ামতের আলামত। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতে তাবুক, আমি তাবুকের যুদ্ধে রাসূলের খেদমতে উপস্থিত হলাম। তিনি বললেন, আওফ, আদিদ সিত্তাম বাইনা ইয়াদাই সাত, কিয়ামতের লক্ষণ তুমি 6টা হাতে গুনে রাখো। এক, মাউতি, আমার মরণ। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু উভয়টাই কিয়ামতের আলামত, উভয়টাই কিয়ামতের আলামত। 6টা আলামত গুনে রাখো। আও
তার এক হচ্ছে আমার মৃত্যু। সুম্মা ফাতহু বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস বিজয়, ইহুদিদের কাছে চলে যাবে, ইহুদিরা দখল করে থাকবে, আবার ইহুদিদের বিরুদ্ধে মুসলমান জিহাদ করে বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, তখন কিয়ামতের আলামত, সেটাই কিয়ামতের আলামত। সুম্মা মুতানুন, ব্যাপক মহামারী। কিসের? করোনা ভাইরাস। করোনা ভাইরাসের চেয়ে কত লক্ষ কোটি গুণ পাওয়ারফুল একটা ভাইরাস পৃথিবীতে আসতে পারে। খুলফিকুম কাকওয়াসিল গানাম, ছাগলের মোড়কের মতো মানুষ মরে যাবে। এখন তো কয়জন মরেছে করোনা ভাইরাসে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, এমন কিয়ামতের পূর্বে একটা ভাইরাস মহামারী আল্লাহ দিবেন যে শতকরা 40-50-60 জন লোক মারা যাবে। কথা মনে বুঝতে পারেননি? ব্যাপক হারে লোক মারা যাবে। কিসের? করোনা ভাইরাস। তাহলে এটা কিয়ামতের আলামত। সুম্মা ইস্তিফাদাতুল মাল, 4 নম্বর হচ্ছে মানুষের ধন সম্পদ বেশি হবে, যেটা আগে বলা হয়েছে। 5 নম্বর কি? সুম্মা ফিতনাতুন, এরপরে ফিতনা। লা ইয়াবকা বাইতুম মিনাল আরাবিল্লা দাখালতুহু, আরবের সব বাড়িতেই ফিতনা প্রকাশ পাবে। যেমন সারা পৃথিবীতে ফিতনার আলোচনা হলো না, ফিতনা কাকে বলে, ওরকম ফিতনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আরব উপদ্বীপের সব বাড়ি ঘরে ফিতনা ফাসাদে ভরে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আরেকটা আলামত। 6 সুম্মা হুদুনাতুন, তা কোনো বাইনাকুম ও বাইনা বানিনা আসফার, রোমকদের সাথে মুসলমানের একটা সন্ধি চুক্তি হবে। কাদের সাথে? রোমে যারা বাস করছে এখন, ইটালির রাজধানী কি? রোম। এদের সাথে মুসলমানের একটা সন্ধি হবে। ইয়াখদিরুনা, তারা সন্ধি ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গয়ে, তারা সন্ধি ভঙ্গ করে মুসলমানের বিরুদ্ধে 80টি পতাকা নিয়ে যুদ্ধ করতে আসবে। তাহতা কুল্লু গয়াতিন 12 আলফান, প্রত্যেকটি পতাকার পিছনে থাকবে 80,000 সৈন্য। কত হাজার? 12,000 সৈন্য। কত হাজার? 12,000। পতাকা থাকবে 80টি, প্রত্যেকটি পতাকার পিছনে থাকবে 12,000 সৈন্য। তার মানে 8 বারাং কত হয়? 96। 9,60,000 রোমান সৈন্য মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না রোমকগণ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। অর্থাৎ ওই যে 9,60,000 সৈন্য কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? মুসলমানদের। এই যুদ্ধে মুসলমান 3 দলে বিভক্ত হবে। এক দল ভয়ে পালিয়ে যাবে, আর এক দল শহীদ হবে। যারা পালিয়ে যাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। আর যারা জীবিত থাকবেন তারা ওই 9,60,000 রোমকদের উপরে বিজয় লাভ করবেন। আর তারাই কনস্টান্টিনোপল জয় করবেন। কনস্টান্টিনোপল জয় করার সাথে সাথে ইবলিস শয়তান বলবে, দাজ্জাল ঢুকে পড়েছে, দাজ্জাল, ঘটনা মিথ্যা হবে। এরপরে যখন কনস্টান্টিনোপল পার হওয়ার পরে সিরিয়ায় ঢুকবেন, তখন দাজ্জাল বাস্তবিকই চলে আসবে। সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোনো রাস্তা দিয়ে দাজ্জাল বাইর হবেন। আর 9,60,000 রোমকদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধের নেতা হবেন ইমাম মাহাদি। কে? ইমাম মাহাদি। সম্ভবত এটা বোঝা যাচ্ছে, কেননা ইমাম মাহাদি আগে আসবেন, তারপরে দাজ্জাল আসবেন। কথা বুঝতে পেরেছেন? দাজ্জাল এসেই এমন কর্মকাণ্ড চালু করবে, ও যে রাস্তা দিয়ে যাবে, মৌমাছির দল যেমন পিছনে আসে, ধন সম্পদ তার পিছনে পিছনে হেঁটে যাবে। দাজ্জালের ক্ষমতা দেখেন। দাজ্জালকে যারা মেনে নিবে তাদের টাকা পয়সার অভাব হবে না। দাজ্জালকে যারা মানবে না তারা একেবারে দরিদ্র হয়ে যাবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। যেটা মানুষ জান্নাত মনে করবে সেটা হবে যেটা মানুষ জান্নাত মনে করবে সেটা হবে জাহান্নাম, যেটা মানুষ জাহান্নাম মনে করবে সেটা হবে জান্নাত। দাজ্জালের এক হাতে থাকবে রুটির পাহাড়, এক হাতে থাকবে পানির পাহাড়। মনে হবে যে তিনি রাজ্জাক, কিন্তু প্রকৃত তিনি রাজ্জাক নন। রাজ্জাক কে? আল্লাহ। তিনি এমন কর্মকাণ্ড করবেন, তিনি এক যুবককে বলবেন, তুমি আমাকে মানো। যুবক বলবে, আমি তোমাকে মানবো না। যুবককে তরবারের দ্বারা দ্বিখণ্ডিত করে 2 খণ্ড এত দূরে নিক্ষেপ করবেন, তীরের ফলা যত দূর যায় তত দূর চলে যাবে। আবার বলবে আসো, যুবক চলে আসবে, হও, আবার হয়ে যাবে। দাজ্জালকে আল্লাহ এত পাওয়ার দিবেন। যুবক আবার গঠিত হয়ে আবার যুবককে বলবে, ঈমান আনো। তখন যুবক বলবে, আমি আরো বিশ্বাসী হলাম যে তুই দাজ্জাল, আমি ঈমান আনবো না। সুবহানাল্লাহ।
তাহলে এরকম কর্মকাণ্ড যখন হবে, এরকম কর্মকাণ্ড হতে হতে ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে অবতরণ করবেন দুইজন ফেরেশতার ডানার উপরে ভর দিয়ে, মসজিদে দেমাস্কের শ্বেত মিনারায় অবতরণ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। ওখানে অবতরণ করবেন, গায়ে থাকবে হলুদ রঙের পোশাক, মাথা নিচু করলে টপ টপ করে ঘাম ঝরবে, মাথা উঁচু করলে মুক্তার দানার মতো ঝরবে ঘাম। তার নিঃশ্বাস যাবে, চোখের জ্যোতি যতদূর যায় ততদূর। তিনি দাজ্জালকে খুঁজ করবেন, বাইতুল মুকাদ্দাসের লুদ্দু দরজার সামনে তাকে পাবেন, তরবারি তারা তাকে একেবারেই। দাজ্জাল ঈসাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে থাকবে, পানি হয়ে যেতে থাকবে। ঈসা ইবনে মারিয়াম, ঈসা তাকে একেবারে তরবারি ঢুকিয়ে দিয়ে হত্যা করে মানুষকে দেখাবেন, এই দেখো দেখো আমি দাজ্জালকে মেরেছি। কথা বুঝতে পারছেন? এগুলি কিয়ামতের পূর্বে এগুলি ঘটবে। মাহাদি আসবে, তারপরে দাজ্জাল আসবে, তারপরে ঈসা আসবে। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে মেরে দিবেন, তখন আল্লাহ বলবেন, ঈসা তুমি তোমার যারা ইমানদার বাহিনী, যাদেরকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রেখেছিলেন, তাদেরকে আল্লাহ বাহির করবেন, করে বলবেন, ঈসা তুমি এদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। কেননা আমি এমন কিছু জাতি আবিষ্কার করেছি, কিছু লোকদেরকে, তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা পৃথিবী তার কারণ নাই। অর্থাৎ তখন আল্লাহ ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিবেন। তার মানে প্রথমে আসবে মাহাদি, হ্যাঁ, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা, সর্বশেষ আসবে কারা? ইয়াজুজ মাজুজ। এটা একটা সম্প্রদায়, এদেরও পৃথিবীতে ঘর বাড়ি আছে, এদের স্ত্রী ছেলে মেয়ে আছে। কোথায় আছে আল্লাহ ভালো জানেন। কথা বুঝতে পেরেছেন? ইয়াজুজ মাজুজ তারা এসে এত ক্ষমতাধর, তাবারিয়া নামক নদীর পানি একেবারে শুকিয়ে ফেলবে পানি খেতে খেতে। পরের দল এসে বলবেন কে জানে এসেছিল এখন নাই। ওরা এসে বলবে যে তারা খুন খারাপিতে এত পারদর্শী হবে যে যাকে দেখবে তাকে মেরে দিবে। তারা বলবে যে দুনিয়াতে আর কোনো মানুষ নাই, এখন আকাশবাসীকে মেরে দিতে হবে। তারা আকাশের দিকে তীর ছুড়বে, তখন আল্লাহ তাদের তীরকে নিয়ে রক্ত দিয়ে আবার নিচে ফেলে দিবেন। তারা বলবে যে আমরা আল্লাহকেও মেরে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? এই ভাব কর্মকাণ্ড। তখন ঈসা ওই যে তুর পাহাড়ে তার সৈন্যকে নিয়ে বড় বিপদে থাকবেন, আল্লাহর কাছে তারা প্রার্থনা করবেন, আল্লাহ আমরা বিপদে আছি, খাদ্যের অভাবে মুক্তি দাও। তখন আল্লাহ ইয়াজুজ মাজুজের গর্দানে বিষাক্ত কীটের আযাব দিবেন, যেই কীটের আযাবে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় করে মরে পড়ে থাকবে। তাদের গন্ধে তারা টিকতে পারবে না, ঈসা আলাইহিস সালাম এবং তার সেনাবাহিনীরা টিকতে পারবে না। তখন আল্লাহর কাছে আবার দোয়া করবেন, আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করো। তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করাবেন, কি বৃষ্টি। আর বখতি উটের গর্দানে নাই লম্বা লম্বা পাখি পাঠিয়ে দিবেন। তারা ওই পাখিগুলি ওই ইয়াজুজ মাজুজের লাশ নিয়ে নিয়ে তারা এক নদীতে ফেলে দিবেন, নদীতে ফেলে দিবেন, পরিষ্কার করবেন সারা পৃথিবী, বৃষ্টি দিবেন, সারা পৃথিবী চকচকে ঝকঝকে হয়ে যাবে। সেই সময় তা আল্লাহ আবার উর্বরতা দিয়ে ভরিয়ে দিবেন। ওই সময়তে একটা ডালিম খাবে একজন এক জামাত লোক, একটা বংশের লোক। ডালিমের যে খোসা, ওই খোসা দিয়ে মানুষ বাড়ির ছাদ তৈরি করতে পারবে। তাহলে কত বড় ডালিম হবে বলেন তো? একটা গরুর দুধ খাবে একটা গ্রামের লোক। এখনই তো 40-50 কেজি হয়, তাহলে সেই সময় কত কেজি হবে আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। ওই সময়তে মানুষ সুখ শান্তিতে থাকবে, শুধু ইমানদারগণ। আবার এক শ্রেণীর মানুষ নিকৃষ্ট হয়ে যাবে, আল্লাহ মৃদু একটা বাতাস দিবেন, ওই বাতাসে ইমানদারগণ সব মানুষ মারা যাবে। দাজ্জাল পৃথিবীতে থাকবেন 40 দিন। কয়দিন? 40। ইমাম মাহাদি ক্ষমতায় থাকবেন, সারা পৃথিবীর বাদশা থাকবেন 7 বছর। কতদিন থাকবেন এটা বলা হয়নি। আর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জীবিতই থাকবেন আসার পরে 7 বছর। কত বছর? আর ইমাম মাহাদি 7 বছর ক্ষমতায় থাকবেন। তিনি কতদিন থাকবেন এ কথা বলা হয়নি। তবে ঈসা আলাইহিস সালাম থাকবেন সর্বমোট 7 বছর। কত বছর? 7 বছর। তো মৃত হয়ে যাবে সব ইমানদার মানুষ। এরপরে নিকৃষ্ট মানুষ যারা, তারাই জীবিত থাকবে। তারা এত জেনা ব্যভিচারে পারদর্শী হবে, গরু ছাগল যেমন রাস্তাঘাটে জেনা করে, তারা জেনা করতে লাগবে। ইবলিস শয়তান মানুষের বেশ ধারণ করে সে বলবেন, তোমাদের কি ঈমান আছে? ইবলিস শয়তান দেখেন আবার ওয়াজ করতেছে, তোমরা এলে কি করো? তখন বলবে আপনি বলেন আমাদের কি করা উচিত। তখন ইবলিস বলবে, আরে তোমরা মূর্তি পূজা করো। কি করো? হ্যাঁ, মূর্তি পূজা করো। পৃথিবীতে আসার প্রথম পাপ মূর্তি পূজা, পৃথিবী ধ্বংসের শেষ পাপ মূর্তি পূজা। নূহ আলাইহিস সালামের কওমেরা সর্বপ্রথম যে পাপ করেছিলেন সেটা কি? মূর্তি পূজা। আর 7 আকাশের ওপরে প্রথম যে পাপ, সেই পাপের নাম কি বলেন তো? হিংসা। ওই যে ইবলিসকে বললেন না সেজদা করো, হ্যাঁ, তখন ইবলিস কি করলেন? হিংসা করলেন, আরে আমি আদমের চেয়ে বড়। তাহলে 7 আকাশের ওপরে সর্বপ্রথম যে পাপ সৃষ্টি হয়েছে সেই পাপের নাম কি?
হিংসা। আর পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে পাপ সেটাও হিংসাই। ওই যে হত্যা, হ্যাঁ, কাবিল হাবিলকে কি করে দিল? হিংসার বশবর্তী হয়ে, যে ওর ইয়ে কবুল হলো, আমারটা হলো না। আর নূহ আলাইহিস সালামের সময় প্রথম যে পাপ সেটা হলো মূর্তি পূজা। মূর্তি পূজা পৃথিবীর প্রথম পাপ, মূর্তি পূজায় পৃথিবীর ধ্বংসের শেষ পাপ। মূর্তি পূজা যখন করতে লাগবে তখন আর আল্লাহ বলবেন আর দেরি নাই, এখন আর লা তাকুমুস সাআত হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যেদিন পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে না, সেই দিন তাদের উপরে কিয়ামত হবে। তাহলে চিন্তা করেন, লক্ষ কোটি মানুষ থাকবে, সবাই আল্লাহকে ভুলে যাবে, সবাই মূর্তি পূজা করবে। তখন আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল কি করো? ফু দাও। ফু দেওয়া শুরু, আকাশ জমিনে যা আছে সব তছনছ হওয়াও শেষ। পরের ফুৎকার দিবেন, তবে 2 ফুৎকার ব্যবধান হবে 40। কত? 40 দিন না মাস না বছর এটা বলা হয়নি। প্রথম ফুৎকার দেওয়ার পরে 7 আকাশ 7 জমিন, আসমান জমিন, মানুষ জিন ইনসান সব ধ্বংস হবে। আর 40-এর পরে দ্বিতীয় ফুৎকারে সব উঠে বিচারের মাঠে যাবে। আপনাদের কিয়ামতের অবস্থা বুঝাতে পেরেছি? কিয়ামতের আলামত। তবে কিয়ামতের আলামত সবচেয়ে বড় 10টি। এই 10টি যখন প্রকাশ পেয়ে যাবে তখন দেখবেন যে কিয়ামত আসতে আর বেশি দেরি নয়। তার এক, সাহাবীগণ বলছেন আমরা নাজকুরুস সাত, কিয়ামত নিয়ে আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, এই শোনো, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারা কাবলাহা 10 আয়াতিন। 10টি নিদর্শন না দেখা পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। তার এক, ওয়াদাখান, ধোঁয়া। পূর্ব পশ্চিমে 40 দিন অবধারিত হবে, একটি ধোঁয়া বাইর হবে। দাজ্জাল, দাজ্জাল বাইর হবে। দাব্বা, চতুষ্পদ জন্তু বাইর হবে। একটা জন্তু আল্লাহ বাইর করবেন পৃথিবীর মাটির নিচ থেকে, ওই জন্তু এখনো আসেনি। আশ্চর্য চতুষ্পদ জন্তু বাইর হবে। তখন বুঝতে হবে যে কিয়ামত আসতে আর দেরি। অতুল আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উঠবে। পশ্চিম দিকে যখন সূর্য উঠবে বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন যে কিয়ামত আসতে আর দেরি নাই। নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবেন। ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বাইর হবেন। ওয়া সালাসাতা খুসুফিন, 3 দিকে ভূমিধস হবে, ভূমিকম্প হবে। খসফিন বিল মাশরিক, পূর্ব দিকে ভূমিধস হবে। মাগরিব, পশ্চিম দিকে হবে। বিল জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে ভূমিধস হবে, ভূমিকম্প হবে। 10 আখিরুন নার, আখিরু যালিকান নার, আগুন বাইর হবে। তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে আগুন আসবে। তাতরুদুন নাসু ইলা মাহশারিহিম, এই আগুন মানুষকে একত্রিত করবে। এই 10টি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। এই 10টি নিদর্শন যখন যখন সূর্য দেখবেন পশ্চিম দিকে উঠে গেছে, সেই দিন আর মানুষের ঈমান আমল আর কবুল করা হবে না, তওবা আর কবুল করা হবে না। কাজেই তওবা, সময় থাকতেই তওবা করে ফিরে আসুন। বিচার একদিন হবেই, কিয়ামত আপনার হবেই। মহিলাদেরকে বলছি, মহিলারা ধৈর্য সহকারে অনেকক্ষণ বড় বসে আছেন, মহিলারা শোনেন। আপনারা হচ্ছেন ইন্নাদ্দিনা মাতাউন, সারা দুনিয়ায় সম্পদ। খায়রু মাতায়েদ দুনিয়াল মারাতুস সলেহা, উত্তম সম্পদ হচ্ছে সতী সাধ্বী আদর্শ নারী স্ত্রীরা। সারা দুনিয়ায় সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ আদর্শ স্ত্রীরা। কারা? আদর্শ স্ত্রী। আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্যকে আল্লাহ বলছেন ফাসলিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তারা হবে সতী সাধ্বী, পরহেজগারী, লজ্জাস্থানের হেফাজতকারী, তারা স্বামীর আনুগত্যকারী, তারা সালাত সিয়ামে পাবন্দী, এরা আদর্শ নারী। আদর্শ নারীর বৈশিষ্ট্য এগুলি হবে। যদি আদর্শ নারীরা 4টি কাজ করতে পারে, ইজা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত সালাত, ও সামাত শাহরা, রমাদানের সিয়াম, ও হাসানাত ফারজা, লজ্জাস্থানের হেফাজত, বেপরদায় চলবে না। অর্থাৎ বালা, স্বামীর আনুগত্য। 4টা জিনিস যদি কোনো নারী করতে পারে, নারী 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর আনুগত্য। 4টা জিনিস যদি কোনো মহিলা কোনো নারী করতে পারে, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, আল্লাহ সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যাও যাও যাও, ঢুকে যাও। জান্নাতের 8টি দরজায় খোলা। মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কোশ্চিন কালো নারী পুরুষ সালাতের সাথে আপোষ করবেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনাকে নারী পুরুষ প্রত্যেকের জন্যই পর্দা আছে, পর্দা করবেন, বেপর্দায় চলবেন না। নারীদেরকে বলে যাব স্বামীর আনুগত্য করবেন। এক মহিলাকে আল্লাহ নবী বলছেন, আযাতু যাওজিন আনতি, এই মহিলা তোমার স্বামী বেঁচে আছে? তিনি বলছেন, হ্যাঁ আমার স্বামী বেঁচে আছে। কাইফা আনতি লাহু, ওই তুমি তোমার স্বামীর জন্য কেমন বলো বলো। তখন মহিলা বলছেন, মালুহু ইল্লা মা আযাজতু আনহু, আমি আমার স্বামীর খুব তদবির করি, খেদমত করি, বাধ্য থাকি, কিন্তু আমার স্বামী তেমন আমাকে খেদমত করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফাংজুরি, একটু অপেক্ষা করো তো। আইন আংতি মিনহু, তুমি স্বামী থেকে কোথায় যাবে? ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুকে, স্বামীর খেদমত করলেই জান্নাত, স্বামীর অবাধ্য হলেই জাহান্নাম। নারীকে বলছেন, নারী
মহিলা স্বামীর আনুগত্য করেন। 2 শ্রেণীর মানুষের সালাত আল্লাহ কবুল করেন না, ওয়ামরাতুন আসাদ জাওজাহা, যে ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না যেই মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর রাগান্বিত হয়ে থাকে আর স্ত্রী ঘুমায়, ওই স্ত্রীর সালাত আল্লাহ কবুল করবেন না। স্বামীর বাধ্য থাকবেন। আর স্বামী যারা, পুরুষ যারা এখানে আছেন তাদেরকেও বলে যাব, স্ত্রীকে কটু কথা বলবেন না, গালি দিবেন না, অশ্লীল ভাষা প্রয়োগ করবেন না। স্ত্রীকে সবসময় আদর করবেন, বলবেন তোমার চেহারা এত সুন্দর, তোমার চুল এত সুন্দর, সবসময় তাকে ভালো বলবেন, দেখবেন যে আপনার সারা রাত পা টিপে দিবে। আর একবার যদি বলেন যে তোমার নাক গোছা, চেহারা কালো, ঠোঁট মোটা, কিয়ামত পর্যন্ত ভালোবাসবে না। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরও দায়িত্ব আছে, শুধু স্ত্রীর খেদমত দিবেন, স্ত্রীর খেদমত আপনারও করা লাগবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক মতো খাবার দিবেন, ঠিক মতো পরার দিবেন, অসুস্থ হলে চিকিৎসা করবেন। নারীদেরও আর একটা দোষ আছে, স্বামী এত কষ্ট করে ইনকাম করে, শাড়ি কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়, 1 মাস দিতে পারেনি, তখন নারী বলে আব্দুল্লাহর আব্বা তোমার কাছে 20 বছর থাকলাম, কিছুই দিতে পারলে না, বলে না? এই যে অকৃতজ্ঞ মহিলা, এদের জন্য জান্নাত হারাম। স্বামী কষ্ট করে আপনাকে একটা শাড়ি কিনে দেয়, ওটা নিয়েই বলবেন, স্বামীর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ নারীদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই স্ত্রীর জন্যই স্বামীরা ভালো হয়, আবার স্ত্রীর জন্য স্বামীরা খারাপ হয়। স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে আদর্শ ওয়াক্তের বিড়ি সিগারেট সুদ ঘুষ থেকে ফিরে আনতে পারে, আবার ইচ্ছা করলে স্ত্রীরা একজন স্বামীকে খারাপ করে দিতে পারে। প্রত্যেকদিন ঘুতাবে, এই তুমি কি চাকরি করো, ফলে মধ্যে ফকিরুদ্দিন মোল্লা, তোমার বন্ধু এসি আছে, ফ্রিজ আছে, ডিসি আছে, কত কি গাড়ি বাড়ি আছে, তোমার কিচ্ছু নাই। এই ঘুতাতে ঘুতাতে স্বামীকে চুর বানিয়ে ফেলে না, সুদের সাথে জড়িত করে ফেলে। আপনার নারীদেরকে বলবো, স্বামীদেরকে এভাবে চাপ দিবেন না। আপনার স্বামী ভ্যান চালিয়ে খেতে পারে, বৈধ রুজি ইনকাম করে, ওখানে বরকত আছে, বৈধতে বরকত, অবৈধতে বরকত। কুকুরে বাচ্চা দেয় কয়টা? 5টা 7টা 10টা পর্যন্ত দেয়। সব বেঁচে থাকে? সব যদি বেঁচে থাকতো তাহলে আপনার এই এলাকায় মানুষের সাথে কুকুরের সঙ্গে বেশি হতো। কিন্তু যেমনি জন্মের হয়, জন্মের মরা মরে। গরুয়ে বাচ্চা দেয় কয়টা? একটা। 10 বছর 20 বছর পর শোনা যায় যে একজন আর 2টা হয়েছে, কিন্তু গাভী বাচ্চা দেয় কয়টা? তারপরও কুরবানি আসলে মুসলমান জন্মের খাওয়া খায় না? এরপরও গরু আছে, গরু হালাল তাই তাদের বরকত, আর কুকুর হারাম তাই তাদের বরকত। মহিলাদেরকে বলবো, তোমার স্বামী 1 লক্ষ টাকা কামাই করে কিন্তু অবৈধ, দেখবেন ছেলের কিডনি নষ্ট, ছেলে চোখে দেখে না, হ্যাঁ, মেয়ে অমুক জায়গায় গেছে, ছেলের এই হয়েছে, অসুখ, কেস কাবারি আছে, আর বউ তো একেবারে ডেটিং মারতেছে, টাইমই নাই, সময় নাই, অশান্তি অশান্তি। 1 লক্ষ টাকা ইনকাম, মাসে দেখা যায় যে 1,20,000 টাকা বাকি, এরকম আছে না? আর তোমার স্বামীর 10,000 টাকা ইনকাম, কিন্তু খেয়ে পরে বরকত আছে, শেষ হয় না। স্ত্রীর অসুখ নাই, ছেলের অসুখ নাই, চোখে কম দেখে না, কোনো নাই। আরে তোমার স্বামীর যে এত ঘুম, রিক্সা চালায়, তোমার স্বামীর নাকের ডাকে আমাদেরই ঘুম হয় না। হ্যাঁ, আর ওই যে কোটিপতি শুয়ে আছে, গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে, ঘুমের খাওয়া লাগে, প্রেশারের খাওয়া লাগে, ডাক্তার নিষেধ করে দিছে 1 গিলাস মুড়ি খেয়ে রাতে ঘুমাবা, তোমার হচ্ছে বলে কি ডায়াবেটিস, প্রেশার, গরু খাওয়া যাবে না, খাজি খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, কলা খাওয়া যাবে না, কি খাবা? রুটি আর মুড়ি। কথা বুঝতে পারছেন? কাজেই হালালে বরকত আছে, হারামে বরকত নাই। এই কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।